সেদিন শুক্রবার ছিল। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে ক্লান্ত ভরা এই শরীর নিয়ে বাসায় ফিরলে আম্মু বলেন, কিরে, সারাদিন কই ছিলি? এই সামনে ছিলাম আম্মু। আমার থেকে এমন উত্তর হয়তো আম্মু রাগের কারণ হয়ে উঠলো আজকে। হ্যাঁ, আজকেই বলবো। কারণ এক একদিন এক একটা কথাকে কেন্দ্র করেই আম্মু আমার উপর রাগ করেন। আজকে অভিযোগের সুযোগ পাননি ভেবেছি, কিন্তু সামনে মানে কই ছিলি? তোর মাঝে কি কোনো দায়িত্ববোধ নেই? কি করিস তুই সারাদিন? আম্মু বাদ দাও না। কি বাদ দেবো? তোর সাথে এভাবে প্রতিদিন কথা বলতে বলতে আমি আর পারছি না। আমি আস্তে আস্তে করে আমার রুমে চলে আসলাম। আম্মুকে বুঝতে দেয়নি। আসলে আমার সাথে আম্মুর প্রতিদিন এরকম ঝগড়া করার পেছনে একটা কারণ রয়েছে। আম্মুর এরকম আমার সাথে বক বক করা ভুল না, আবার আমিও ভুল না। আমার নাম শিশির। পড়ালেখা শেষ করেছি অনেক আগে। বাবার ব্যবসা দেখাশোনা করছি আজ প্রায় 3 বছর। বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমার বড় একটা বোন রয়েছে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। আসলে তার লাভ ম্যারেজ ছিল। তার নাম তো বলতে ভুলেই গেছি। তার নাম হিমি। আপু তার ভার্সিটির এক ছেলেকে পছন্দ করত, আবার সে ছেলেটাও তাকে খুব বেশি পছন্দ করত। তাদের দুজনের সম্মতি থাকায় আমরা আর আপত্তি করিনি। ধুমধাম করে আমার বোনের বিয়ে দিয়েছি। আজ 2 বছর হলো। একটা ভাগ্নিও পেয়েছি মাসাল্লাহ। দেখতে খুব সুন্দর। এখনও ঠিকমতো কথাও বলতে শিখেনি, কিন্তু আমাকে দেখলেই ঠিকই মামা বলে ডাকতে পারে। যা হোক, আমার বোনের সুখের দাম্পত্য জীবনের গল্প শেষ হয়েছে। এখন আমি আমার এবং আমার আম্মুর কষ্টে ভরা গল্পের একটুখানি আপনাদের শেয়ার করি। আর বাকি রইলেন বাবা। বাবা তো দুনিয়াদারিতে থাকেনি, শুধু কাজ আর কাজ। আম্মু যেটা বলেন সেটার সাথে যে বাচক সম্মতি দিয়ে কোনো রকমে আম্মুর কাছ থেকে বাঁচলেই হলো। যা হোক, আমার গল্পটা না হয় বলি। আমার বোনের বিয়ে দেওয়ার পর আম্মুর বাসায় একা হয়ে যান। আমি এবং বাবা সবসময় কাজের জন্য বাইরে থাকি। সকালে অফিসে যাই, রাতের বেলায় এসে ঘুমানোই আমাদের কাজ। শুক্রবারে সপ্তাহে একটা দিন ছুটি থাকে, তাই আমি একটু ঘোরাঘুরিতে বাইরে চলে যাই। আর বাবা বাসায় থাকেন আম্মুর সাথে। আজ প্রায় 6 থেকে 7 মাস ধরে আম্মু আমাকে এবং বাবাকে খুব প্রেশার দিচ্ছেন আমার বিয়ের জন্য। আম্মু বাবাকে বললেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। আম্মুকে ভয় পেয়ে বাবা বলেন এই বিয়ে করতে হবে, কিন্তু আমি এখন বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। আম্মু নিজের জায়গা থেকে ভুল না। একটা ছেলে আছে, ছেলের বউয়ের সাথে অন্তত পাশে থাকতে পারবে। হয়তো এজন্যই আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আবার আমিও চাইছি আমি ভালো একটা মেয়েকে বিয়ে করি, কিন্তু আজকালকার মেয়েদের থাক বাদ দিলাম। আমি চাই লাভ ম্যারেজ করব আমার বোনের মতো। তারা আজ অনেক সুখী আছে, একজন আরেকজনকে খুব ভালো করেই বুঝতে পারে। আমিও এমন একটি মেয়ে চাই যে আমাকে বুঝবে এবং আমিও তাকে বুঝতে পারবো। তার জন্য আমি লাভ ম্যারেজটাই উপযুক্ত মনে করি। কিন্তু কে শোনে কার কথা? আম্মুকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না যে আমি এখনও বিয়ের জন্য প্রস্তুত না। আর এ ব্যাপারে আম্মু প্রতিদিন আমাকে কথা শোনান। এখন আমি কি করব? আমি আবার আমার বন্ধুদের মতো পূর্তিভাবান না যে 2 দিন পর পর একটা করে রিলেশনে যাব। আর আমাকে তো মেয়েরা পাত্তাই দেয় না। তবে আমি কিভাবে এখন বিয়ে করব? আশ্চর্যের একটা কথা, তাই না? কিন্তু আমার মা বুঝতেই পারেন না। তাই ভাবলাম আজকে আমি আমার বোনের বাসায় যাব। তার কথা খুব মনে হচ্ছে। তার কাছ থেকে না হয় একটা সিদ্ধান্ত নিব। আসলে ছোটবেলা থেকে আমার বোঝাপড়া সব ছিল আমার আপির কাছ থেকে। এখন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারছি না। আম্মুর কথায় বিয়ে করে ফেলবো নাকি অপেক্ষা করব মনের মানুষ কেউ একজনের জন্য, এটা আমার মাথায় গুলাচ্ছে না। তাই আমার সিদ্ধান্ত একদম 100%। আমি এখন আপুর বাসায় যাব। আম্মুকে ডাকলাম, আম্মু আম্মু এদিকে আসো। কি হয়েছে? কি সমস্যা তোর? আমাকে বললাম না ডাকবি না এভাবে? আমি আপুর বাসায় যাচ্ছি, আগামীকাল চলে আসব। কেন রে? এই অবেলায় হিমের বাসায় তুই কেন যাবি? আমার ভালো লাগছে না, তাই আমি যেতে চাই। রাত 9টা বাজে, আগামীকাল যা। আচ্ছা ঠিক আছে। আম্মু আর আমাকে যেতে দিবেন না, তাই ঘুমিয়ে পড়লাম। 3 ঘন্টা পর যখন রাত প্রায় 12টা বাজে, তখন আম্মু আমাকে খাবার খাওয়ার জন্য ঘুম থেকে ডাকলেন। আমার খেতে ইচ্ছে নেই, কিন্তু কে শোনে কার কথা? আম্মু জোর করে ঘুম থেকে তুললেন। শিশির, ওঠ বলছি, এভাবে না খেয়ে ঘুমাতে নেই। উঠছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে যখনই আমি রুম থেকে বের হব, আম্মু খাবার নিয়ে নিজেই আমার রুমে চলে আসলেন। কি গো, তুমি এখানে আনলে কেন? ডাইনিংয়ে যেতাম। থাক, যাওয়া লাগবে না, এখানে বস, খেয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা। আমি অনেক খারাপ, তাই না? কি হয়েছে আম্মু? এরকম আজে বাজে কথা বলছো কেন? তুমি না আমার আদরের আম্মু? হ্যাঁ, তাই তো তোর সাথে সারাদিন ঝগড়া করি, জানিস বাবা। আমার এভাবে একা একা থাকতে কেন জানি ভালো লাগে না। কি করব তুই বল? তুই যদি বিয়ে করিস, বৌমার সাথে অন্তত আমি গল্প করতে পারবো। আর এইভাবে কি একা একা সংসারে কাজ করা যায়? আমার কি বয়স হচ্ছে না? বৌমা থাকলে আমার সাথে সংসারের কাজেও সাহায্য করতো। একা একা কিভাবে ভালো লাগে তুই বল?
তোমার কথা আমি বুঝতে পারছি আম্মু, কিন্তু আমি তোমার ভালোর জন্য এখন বিয়ে করছি না। আচ্ছা, তারপর তোমার কথাই রাখলাম। আমি কাল আপুর বাসায় যাই, তার সাথে একটু কথা বলি। তুমি তো জানোই তার সিদ্ধান্ত ছাড়া আমি কিছুই বুঝি না। সে আমার ভালো বন্ধু। আচ্ছা, ঠিক আছে, তুই কালকে যাস। আম্মুর সাথে কথা বলতে বলতে আমার খাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাবার প্লেট গ্লাস সব কিছু নিয়ে চলে গেলেন। আমিও বিছানায় পরে আরাম করে একটা ঘুম দিলাম। সকাল 8টায় মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। কিন্তু আজ তো আমি অফিসে যাব না। তবে এই অ্যালার্ম দিয়ে কি করব? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম। দুপুর 12টা। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, নাস্তা দাও। এখন কি নাস্তা খাওয়ার সময় হয়েছে তুই বল? দাও না আম্মু। নাস্তা করে আর একটা সময় আম্মুর সাথে গল্প করে বাজলো দুপুর 2টা। আম্মু, আমি এখন যাই কেমন? কোথায় যাবি? কেন, কালকে রাত্রে বললাম না আমি আপুর বাসায় যাব? তুই এখন চলে যাবি? এরপরে বেরোলে তো দেরি হয়ে যাবে, তাই না? সকাল সকাল বেরোলে আজকেই যদি বাসায় ফিরে আসতে পারি তবেই তো ভালো হবে। না, আজকে আসার কোনো দরকার নেই, আগামীকাল আসবি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ওখানে কি আমাকে কল করে জানাবি কিন্তু। বাসায় দুইটা গাড়ি থাকা সত্ত্বেও আজকে আমার কেন জানি বাসে করে আপুর বাসায় যেতে মন চাইলো। অনেক দিন হলো বাসে চড়া হয় না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের। কিছুক্ষণের মধ্যেই একটা বাস এসে হাজির হলো। আমি বাসে গিয়ে বসি। এখান থেকে আপুর বাড়ি যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। আমি বাসের একটা জানালার পাশের সিটে বসে আছি। আমার পাশের সিট ফাঁকা। সবাই সবার জায়গা মতো বসে পড়লে বাসটা যখন ছাড়ার সময় হয় তখন আমি বুঝতে পারি হয়তো আজকের এই সময়টা আমার একাকিত্বে কাটবে। যতবারই আপুর বাড়ি আমি বাসে করে গিয়েছি ততবারই আমার পাশে কেউ না কেউ একজন বসতো এবং তার সাথে খুব ভালো গল্প জমতো। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে বসেনি। হতভাগাদের কপাল সহজে খোলে না। যখনই বাসটা ছেড়ে দিবে হঠাৎ করে একটা মেয়ে এসে বাসে উঠলো। এদিক সেদিক তাকিয়ে দেখলাম এত বড় বাসে মানুষ মাত্র 12 জন। এখন এই মেয়ের সিট আমার পাশেই পড়বে, তার কি গ্যারান্টি? ধুর ধুর, কি আন্দাজি চিন্তা মাথার মধ্যে ঢুকায় রাখছি। মেয়েটার চেহারা এখনও আমি দেখিনি। বাসে উঠে সে তার মতো কি এদিক ওদিক তাকিয়ে কি যেন করছিল। ধুর, তাতে আমার কি। জানালার পাশে বসেছি তাই কানে হেডফোন গুঁজে চোখ জোড়া বন্ধ করে অ্যান্ড্রু কিশোরের বেদনার গান শুনছিলাম। অনেকক্ষণ এভাবে কাটার পরে হঠাৎ করে এই বাস খুব জোরে একটা ঝাঁকুনি দিল। আমি ভয় পেয়ে চোখ খুলে তাকিয়ে কিছু বলবো, কিন্তু আমার মুখে তালা লেগে যায়, কারণ সে মেয়েটা আমার পাশেই বসা। আমি স্বপ্ন দেখছি না তো? মনে হয় স্বপ্নে এরকম মায়াবী মেয়ে দেখা যায় না। হাতে একটা চিমটি কাটলাম। না, আমি আর জেগে আছি। মেয়েটার দিকে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। সে আমার দিকে চোখ তুলে তাকাতেই আমি একটু অস্বস্তি বোধ করলে আমি আমার চোখ ফিরিয়ে নেই। হাই, কেমন আছেন? আমি কানি চোখের দিকে তার দিকে তাকাচ্ছি। সে কি আমায় বলেছিল? এই যে, কানি চোখে তাকাতে হবে না, আপনাকেই বলছিলাম। আমি তো পরেই অবাক। তোতলাতে তোতলাতে তার কথার জবাব দিলাম, জি জি জি, ভালো আছি। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভয় পেয়েছেন। আসলে আপনি কানে হেডফোন গুঁজে জানালার পাশে চোখ বুজে এত সুন্দর মুহূর্ত উপভোগ করছিলেন, তাই আর ডিস্টার্ব না করে এখানে বসে পড়ি। টিকিটে লেখা এটাই আমার সিট, তাই বসলাম। আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম, মানে আপনি এখানে কত সময় ধরে বসে আছেন? এই তো হবে 20-25 মিনিট। মানে মানে? আপনি এখানে 25 মিনিট ধরে বসে আছেন? আমি বুঝিনি। না, আপনি দুনিয়াদারিতে নাই। হে আল্লাহ, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে ভেবেছি আমার পাশে বসবে না, আর এখন সে আমার পাশে বসেছে। তবে বুঝতেই পারিনি। তবে আজকে আশ্চর্যজনক ঘটনার মধ্যে, না না, আজকে না, আমার লাইফে প্রথম এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটলো। একটা মেয়ে আমার পাশে বসেছে। কোথায় যাচ্ছেন আপনি? আমি আমার আপুর বাসায় যাচ্ছি। আপনি? আমি ভাইয়ের বাসায়। ভাইয়ের বা? ওই একই কথায়, আমার বাসায় যাচ্ছি। আপনি বললেন না আপুর বাসায় যাচ্ছি, তাই আমিও আপনার সাথে একটু মিলিয়ে ভাইয়ের বাসা বললাম। ও, বুঝতে পেরেছি। আপনি বুঝতে পারেন, তবে সব কিছু একটু বুঝতে দেরি করেন। হা, আপনি অনেক মজার মানুষ। মোটেও না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি, অবশ্যই করতে পারেন। এই মিলিয়ে আপনি কতবার এভাবে বাস জার্নি করেছেন? কতবার মানে কি, আমি তো প্রতিবারই বাসে করেই যাই। আমি মেডিকেল স্টুডেন্ট, এখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করি। ছুটি পেলে বাসায় যাই, তো যতবারই বাসায় যাই বাসে করেই যাই। ও, ভালো ভালো। আচ্ছা, তবে কি আপনি প্রতিবারই সবার সাথে এরকম গল্প করেন, মজা করেন?
আপনি খুবই একটা হাস্যকর প্রশ্ন করলেন। কেন বলুন তো? আমি কখনোই চাই না যে এভাবে আমার সামনে কেউ এসে বসুক বা আমি কারোর সামনে এসে বসি। গল্প তো দূরের কথা, যতবারই বাসায় যাই আমি ততবার একসাথে 2টা সিট নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি টাকা হারিয়ে ফেলেছি। কোনো রকমে ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়ে এই টিকিটটা নেই। আহা, তো আপনার কি অসুবিধা হবে না এভাবে যেতে? বুঝিনি। না, সব বাড়ি তো আপনি একা 2 সিটে যান, আজকে একটা সিট, অসুবিধা হবে না? না, কোনো সমস্যা নাই। এক কাজ করুন, আপনি বরং আমার সিটটাও জুড়ে বসুন। বাসে আরও অনেক সিট খালি আছে, আমি ওইগুলোতে বসে যাব। কিন্তু সমস্যা নেই, আমার কাছে টাকা আছে, বাস থেকে নেমে কাউন্টারে দিয়ে দিব, আপনার ঘরে চাপাবো না। ধন্যবাদ। সিট খালি করে আমি পেছনে এসে আরও একটা সিটে বসে পড়ি। মেয়েটার এভাবে যাওয়ার অভ্যাস নেই, হয়তো অসুবিধা হচ্ছে, টাকাও হারিয়েছে, তবে তার বিপদে এভাবে সাহায্য না করা ঠিক হবে না। সাহায্য করার মতো বিপদও না, কিন্তু মেয়ে মানুষ, যদি আমার পাশে বসতে অস্বস্তি বোধ হয়, এভাবে গিয়ে তো তার অভ্যাস নেই, তাই চলে আসি। আমি আবারও আগের মতো কানে হেডফোন গুঁজে চোখ বুজে আসি। প্রায় 5 থেকে 10 মিনিট পর আস্তে আস্তে করে কেউ আমাকে বলছে। এই যে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটা। আরে আপনি, কোনো সমস্যা হচ্ছে নাকি? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনি মাইন্ড না করলে আপনি আগের জায়গায় চলে আসেন। কেন? আসেন বলছি আপনাকে। জি আচ্ছা। পরে আবারও আমার আগের জায়গায় গিয়ে বসলাম আর বললাম, এবার বলুন কি হয়েছে। না, তেমন কিছু না। প্রথমে আপনার সামনে বসতে একটু সংকোচ কাজ করছিল, তারপরেও বসে পড়ি। কিন্তু আপনি যখন আমাকে পাত্তাই দিচ্ছিলেন না, ভাবলাম আপনি ভালো মানুষ, তাই একটু কথা বললাম। পরে যখন আপনি আমার জন্য সিট ছেড়ে দেন, তখন পুরাই শিওর আপনি খারাপ হতে পারেন না। তো তো মানে, আপনার সাথে গল্প করব আর একা একা যেতে ভালো লাগছিল না, তাই আবারও আপনাকে ডেকে আনলাম একটু গল্প করার জন্য। ওহো, বেশ করেছেন। তো আপনার নাম কি? ছোঁয়া রহমান। বাহ, বেশ সুন্দর নাম। আমি শিশির। আপনার আর আমার নামের মাঝে মিল আছে। কেমন? শিশির ছোঁয়া। এভাবে সোয়ার সাথে অনেকক্ষণ গল্প করতে করতে তাকে বললাম, তো আজকে কিসের ছুটি পেলেন? মানে? না, আপনি যে বললেন ছুটি পেলেন, বাসায় যান, তার মানে আজকে কিসের ছুটি পেয়েছেন? না, আজকে ছুটি পাইনি, ছুটি নেওয়া হয়েছে, তাও আবার বাসা থেকে। কোনো সমস্যা? আসলে আমাকে দেখতে আসছে। কে? আহা, একটা মেয়েকে মানুষ কেন দেখতে আসে? বিয়ের জন্য? হ্যাঁ, সেটাই। তবে আপনার পড়াশোনা? ভাবি বলেছেন ছেলের বাসা নাকি কলেজের সামনেই, বিয়ের পরও পড়তে পারবো। ছেলে নাকি খুব ভালো, কোনো কিছুর জন্যই প্রেশার দিবে না। ভালো আরও কত কি, মা বাবা মারা যাবার পর ভাইয়াই আমাকে আদর করে যত্ন করে রেখেছে। পড়াশোনাও ভাইয়াই চালাচ্ছেন। কপালের জোরে একটা ভাবি পেয়েছি, এক কথায় বেস্ট ফ্রেন্ড, নিজের মায়ের মতো আদর করে। আর তাই ভাবির কথা ফেলতে পারিনি। সোয়ার কথার সাথে সাথে বাসটাও থেমে গেল। বাস থেকে নামার পর, আচ্ছা, ভালো থাকবেন, আমি যাই। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে আপনি খুব ভালো একজন মানুষ। ছোঁয়া চলে গেল। আমি তার যাওয়া দেখছিলাম, যেতে দিতে মন চাচ্ছে না। এরকম একটা মেয়েরই আমার মায়ের বৌমা হওয়ার জন্য পারফেক্ট, কিন্তু তারও বিয়ে হয়ে যাচ্ছে। সবই কপাল। ছোঁয়ার চলে যাওয়ার দুঃখে আমি আর সিএনজিতে না উঠে হেঁটে হেঁটেই বাকি পথ পাড়ি দিতে চাইলাম। 10 মিনিটের রাস্তা হবে। গিয়ে পৌঁছালাম আপুর বাসায়। বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই দরজাটা খুলে যায়। আপু! আপনি আমাকে ফলো করছেন? সোয়া, এখানে কি করো? আমার বাসা এটা। তোমার ভাইয়ের নাম? তাইমুর। ভাইয়ের বিয়েতে কইছিলা? ভাইয়ার বিয়ে তাড়াহুড়োর মাঝে হয়েছে। আমার আম্মু অসুস্থ ছিলেন, তাই আমি বেশিরভাগ সময়ই আম্মুর পাশে ছিলাম, কিন্তু আম্মু চলে গেলেন। বিয়ের পরে কোথায় থাকতে? আমি তো হোস্টেলে থাকতাম। তাই তো তোমায় দেখিনি। শিশির, তুই এসেছিস? আপু! বাসে বসতে বসতে কোমর ব্যথা। শিশিরকে দেখিয়ে ভাবিকে বললাম, ভাবি কে? আরে সোয়া, তুমি আমার বেআইন লাগো। তুই সোয়াকে চিনিস? আরে হ্যাঁ, আমি তাকে
সে আমাকে খুব ভালো করে চিনি। ইভেন আমরা খুব ভালো বন্ধুও, একই সাথে গল্প করে এসেছি। যাক বাবা, বাসলাম। কেন? তোমরা ভালো বন্ধু তো? হ্যাঁ। তার মানে তোদের রাজি করাতে আমার আর কষ্ট করতে হবে না। মানে? মানে এই যে আম্মু তোর জন্য সোয়াকে পছন্দ করেছে, আর কোনোভাবেই কথার জালে ফেলে তোমাকে এখানে পাঠিয়েছে, আর দায়িত্ব দিয়েছে আমায় যে তোমাকে রাজি করানোর। তাই তো বলি, আম্মু আমাকে এখানে আসতে বাধা দিল না কেন? বাহ আম্মু, তোমাকে মানলাম। সো আমার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে মুচকি এসে দৌড়ে তার ঘরে চলে যায়। আবু, তুই কি সত্যি বলছিস নাকি ফাইজলামি? আরে না, সত্যি। আমি ওকে ভালোবাসি রে, মন চায় আজকে বিয়ে করি। কিন্তু সে কি রাজি হবে? তার সাথে কথা বলো। রাজি হবে তো? কথা বলে দেখতে পারিস, কথা বলে দেখতে পারিস। তার নিজের একটা জীবন আছে, তার পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমি তাকে দেখব না। আপুর এমন কথায় আমি শোয়ার ঘরে যাই। সে আমাকে দেখে একটু নড়ে সরে বসলো। কথা বলা যাবে? হুম। তুমি যখন বাস থেকে নেমে বাসার দিকে আসছিলে, আমি অপেক্ষা করছিলাম তুমি আমার দিকে ঘুরে তাকাবে। মন চাচ্ছিল না তোমাকে যেতে দিতে, মন থেকে চেয়েছিলাম। তখন সেই চাওয়াটাও তোমায় আমায় এক করেছে হয়তো। আমি তোমাকে ভালোবাসি সোয়া, যদি তোমার আপত্তি না থাকে। আমার আর কিছু বলার আগেই সোয়া বলে উঠল, আমিও। ভাবির ওপর আমি কোনো কথাই বলতাম না, হয়তো বিয়ে করেই ফেলতাম অন্য কেউ হলে, কিন্তু বাস থেকে নেমে আমি শিওর ছিলাম যে এই বিয়েতে আমার মত থাকবে না। ভাবিকে না করব, সব খুলে বলবো। কেন? হয়তো আমার মনও তোমার মতো। রাজি? কি? মানে তুমি কি রাজি আমায় বিয়ে করতে? রাজি না, ভালোবাসি। বলেই ধপাস করে আমায় জড়িয়ে ধরে ফেললো। পাগলিটা। যাওয়ার সময় কিন্তু বাসে করে যাব। কেন? তোমার কাঁধে মাথা রেখে ঘুমানোর ইচ্ছা যে, তাই। তাই? হ্যাঁ। আচ্ছা, তবে তেমনই হবে। লাব্বু,